হযরত সাদ ইবনে মুআজ কথা বললেন, কথা বলার শুরুতেই গলার ভলিউম অনেক বাড়ায়া দিলেন। বুখারী শরীফের হাদিস, ওয়ারাফা সাওতাহু, যতটুক জোরে বললে চলে তার চেয়ে আরো 10 গুণ জোরে সাদ ইবনে মুআজ বললেন, আবু জাহাল, আজকে আমি তোমার বাড়িতে আসছি, এই জন্য তুমি আমাকে থ্রেট দাও, করতে পারবা? মক্কায় তোমার জোর আছে, তুমি আমাকে মক্কায় বাধা দিতে পারবা, সেই শক্তি তোমার আছে। কিন্তু মনে রাখো, তুমি যদি আমাকে মক্কায় বাধা দাও, তাহলে আমার কাছে এমন পাওয়ার আছে যে বেটা তোর 14 গোষ্ঠীর খাওয়ানোর রাস্তা আমি বন্ধ করে দেব। তোর আমার বাড়ির পাশে দিয়ে যাওয়া লাগবে না তোমাদের। মদিনার পাশ দিয়ে যদি তোমরা ইয়ামানে না যাও, শামে না যাও, মদিনার পাশ দিয়ে তোমরা শাম দেশে না গেলে তোমাদের ব্যবসা হবে না, আর ব্যবসা না হলে মক্কার মানুষ না খেয়ে মরতে হবে। এই কথাটা এত জোরে বললেন সাদ ইবনে মুআজ যে আবু জাহাল যতটুক জোরে তাকে থ্রেট দিয়েছিল, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে দ্বিগুণ আওয়াজে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আবু জাহালকে এত জোরে ধমক দিয়েছেন, খবরদার মুখ সামলায় কথা বলবি, আর কোনদিন যদি আমাদেরকে হুমকি দিয়ে কথা বলার চেষ্টা করো, মনে রাখো মদিনার পাশ দিয়ে মক্কাওয়ালাদের যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিব। তখন সাথে থাকা বন্ধু উমাইয়া ইবনে খালাব বলে যে, দোস্ত আস্তে বলো, লোকটা নেতা, সে লা তারফা সাওতাকা আলা আহলিল ওয়াদি সাইয়্যিদি আলা আবিল হিকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি, বললো যে আবু জাহাল সে কিন্তু মক্কার শীর্ষ নেতা, সবচেয়ে বড় নেতা, এর চেয়ে বড় কোন নেতা আমাদের এলাকায় নাই, কাজে এত বড় নেতার সাথে তুমি কথা বলতেছো, একটু গলার স্বরটা নামায়া কও। সাদ ইবনে মুআজ গলার স্বর নামান নাই, আরো জোরে কয় যে বেটা তুমি উমাইয়া ইবনে খালাফ আমার দোস্ত হতে পারো, কিন্তু আবু জাহালের চামচামি যদি করো তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। ভাই, সব জায়গায় আস্তে কথা বলা নবীর সুন্নত নয়। অনেক জায়গায় বিনয়ের সঙ্গে কথা বলা নবীর সুন্নত। বিনয়ের সঙ্গে যেখানে নবীর সুন্নত, নবীর বিনয়ের সঙ্গে কথা বলা যেখানে নবীর সুন্নত, সেখানে বিনয়ের সঙ্গে কথা বলবেন। আর যখন ইসলামের দুশমনেরা, এই নেতা খেতারা যখন উলামায়ে কেরামের সামনে ধমকের সুরে কথা বলতে চায়, তখন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য চিৎকার করে তাদের আওয়াজের উপর দ্বিগুণ ভলিউমে কথা বলাই সাহাবায়ে কেরামের সুন্নাত। এটাই নবীর সুন্নাত, এটাই ইসলামের আদর্শ। আমার সাথে তাদের দুশ্মনী এই জায়গাটায়, কারণ আমি সাধারণত মাহফিলে এমন কথা বলি যেই কথাগুলো ইসলাম বিরোধীদের গায়ে আগুন ধরায়। আমি বলি রাজনীতি নিয়ে কথা বলি, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলি, অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলি, রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলি, মুসলিম জাতির সমাজ ব্যবস্থা কিভাবে চলা প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা কথা বলি, মুসলমানদের জাতির মধ্যে কোন পথে অধপতন আসতেছে সেই অধপতনের বিরুদ্ধে কথা বলি, নেতা নেত্রীরা কিভাবে মুসলমানদের ঈমান হরণ করতেছে সে ব্যাপারে আমরা মুসলমানদেরকে সতর্ক করি। তারা আমাদের কাছ থেকে কি শুনতে চায় জানেন? তারা চায় যে হুজুররা সুর করে মিলাদ শরীফ পড়াবে আর তারা সিন্নি খাওয়াবে। তারা চায় হুজুররা সুর করে দোয়া করবে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সব জান্নাতে পাঠাবে, তারা হুজুরদেরকে হাদিয়া দিবে। অর্থাৎ তারা নেতাগিরি করবে আর উলামায়ে কেরাম হুজুররা তাদের সামনে মিনমিন করবে। এটা হলো তারা চায়। এই জায়গাটাতেই হলো আমাদের বিরোধ ছিল, আর সবচেয়ে বেশি বিরোধ এই জায়গাটায় আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগের দোষ কি? যদি আবার আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে, আমরা তাদেরকে বলবো এই ভুলটা, এই অন্যায়টা সংশোধন করে আসবার চেষ্টা করবেন। সেটা হলো এই, তারা আলেম ওলামাদেরকে মসজিদের মিম্বারে দেখতে পছন্দ করে, মসজিদের মেহরাবে আলেম ওলামারা থাকুক, এটাতেও তাদের আপত্তি নাই। হুজুররা মিলাদ পড়ুক, খতম পড়ুক, এতে তাদের আপত্তি নাই। হুজুররা গিয়ে আপনার কবরস্থানে বাপদাদার
রুহের মাগফিরাতের কামনা করে দোয়া করুক, এতে তাদের আপত্তি নাই। তাদের আপত্তি হলো ওলামায়ে কেরাম যখন কুফরি মতবাদ ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলে তখন তাদের সারা গায়ের মধ্যে আগুন জ্বলতে শুরু করে। অন্যরা বলুক, হুজুররা কেন বলবে, হুজুরদেরকে এত সাহস দিল কে? এই হলো তাদের মনোভাব। এই একটা জিনিস, তারা ওলামায়ে কেরামের নেতৃত্বকে বরদাস্ত করতে পারে না। আলেম ওলামাদেরকে সহ্য করে, আলেমদেরকে মহব্বত করে, হাদিয়া দেয়, কিন্তু আলেমদের নেতৃত্বকে তারা সহ্য করতে পারে না। এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা। আগামী দিনে রাজনীতিতে আসতে হলে, আবার তোমাদেরকে দেশে পুনর্বাসিত হতে হলে আলেম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তোমাদের এই মূল ভুলটাকে তোমরা শুধরে আসবা। মনে রাখো, এখন বাংলাদেশের মানুষ অনেক সজাগ। শুধু আমাদের আলেম ওলামা এবং আমাদের মাদ্রাসার ছাত্ররা মনে করছো? আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার ছাত্ররাও এখন রংবাজি কেমনে করতে হয় শিখে গেছে। সাধারণ রংবাজি না, এই সাদ ইবনে মুআজের মতো আবু জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয় সেটা আমরা জানি। আবু জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয়, তাদের কথার জবাব পাল্টা জবাব কিভাবে দিতে হয় সেটাও আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের শিখে ফেলেছে। তাদেরকে ভালোবাসবা, ভালোবাসা পাবা। আমি বলি আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে দয়া করে কেউ করুণার দৃষ্টিতে দেখবেন না, ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকাবেন, মোহাব্বতের দৃষ্টি নিয়ে তাকাবেন। আমাদের কাছ থেকে মোহাব্বত আর ভালোবাসা পাবেন। আর যদি মনে করেন যে মাদ্রাসায় যারা পড়ে তারা সব আপনার করুণার পাত্র, তাহলে আপনার ওই করুণার উপর আমরা পেশাব করতে রাজি না। আপনি ভালোবাসবেন, ভালোবাসা পাবেন, মোহাব্বত করবেন, ভালোবাসা পাবেন। হাত বাড়ায় দিবেন, হাত আমরা বাড়ায় দিব। হ্যান্ডশেক করতে চাইবেন, আমি হ্যান্ডশেক করব। মুআনাকা করতে চাইবেন, আমি গলা মেলাবো। কিন্তু আমার দিকে যদি আপনি চোখ তুলে তাকায় কথা বলবার চেষ্টা করেন, সে চোখ আমরা উপরে ফেলবার চেষ্টা করব। কথাটা হলো এই জায়গায়, এই জায়গায় আওয়ামী লীগের কথা বললাম। এই জন্য অনেকে মনে করতে পারেন যে বর্তমানে তো আওয়ামী লীগ গাতায় পড়ছে এই জন্য বলতেছেন না, আমরা কল্যাণকামিতার দৃষ্টিতে বলতেছি। সেই সঙ্গে যেহেতু আরেকটা বড় শক্তি আছে, বিএনপির লোকজনদেরকেও বলে দেই, এই বিএনপির লোকজনও মাঝে মাঝে আওয়ামী লীগের থেকে এই চরিত্রটা রপ্ত করেন। মনে রাখেন, থাকেন, রাজনীতি করবেন, করেন, দেশে আপনারা থাকবেন, আমরাও থাকবো, ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে থাকবেন, প্রভুত্ব ফলাইতে আসবেন না আমাদের উপর। মাদ্রাসা, মসজিদগুলো, ওয়াজ মাহফিলগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ আছেন, এতদিন পর্যন্ত আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে সর্দারি মারাইছেন, আস্তে আস্তে ওই দিন ভুলে যেতে শুরু করেন। আগামী দিনে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে আসবেন শুধু অতিথি হিসেবে। যদি 5 মিনিট বক্তব্য দিতে দেয়, শুকরিয়া আদায় করে 5 মিনিট বক্তৃতা দিয়ে চলে যাবেন। এখানে মাহফিলে আলেম ওলামারা কি বলবে না বলবে, আলেমরা কোন কথা বলবে কোন কথা বলবে না, সেটা সংশোধন করার জন্য আমাদের মুরব্বীরা আছেন। আপনারা কি মনে করেন আমি ভুল বললে, আমি অন্যায় কথা বললে আমার ভুল ধরার মতো আমার ওস্তাদরা বাংলাদেশে নাই? বহু ওস্তাদ আছে, আমাকে এখনো 14 বছর পড়াইতে পারবেন। আমরা কোনো ভুল কথা বললে ওনারা আমাদেরকে ছেড়ে দেন না, আমাদেরকে ডাক দিয়ে নিয়ে সংশোধন করে দেন। মাহফিলে আমরা কোনো ভুল কথা বললে ওলামায়ে কেরাম সংশোধন করবেন। কোনো কথা যদি আমাদের অসঙ্গতিপূর্ণ হয়, আলেমরা সংশোধন করে দিবেন। নেতারা যারা আছেন, রাজনীতি করেন, আপনারা যদি একান্ত আমন্ত্রণ পেয়ে আসেন মাহফিলে, ভদ্রভাবে আসবেন, বিনয়ের সাথে কথা বলবেন, যতক্ষণ থাকার সুযোগ দেয় নিজের জন্য সৌভাগ্য মনে করবেন। আর যদি মঞ্চে না উঠায় নিচে বসার ব্যবস্থা করে, সেটাতেও সন্তুষ্ট থাকবেন। নেতৃত্ব ফলানোর চেষ্টা আপনারা বাদ দিয়ে দেন। পরিবর্তন আসতেছে আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম, মনে রাখেন, এখন আমাদের কথা শুধু মাদ্রাসার ছাত্ররা শুনে না, আমাদের ফলোয়ার ওলামায়ে কেরামের অনুসারী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পর্যাপ্ত পরিমাণ তৈরি হয়ে গেছে। এই যে বিপ্লব হলো, এই বিপ্লবে, আগস্ট বিপ্লবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা দেখিয়ে দিয়েছে বাংলার মাটিতে কোন তাগুতের ঠাঁই হয় না, বাংলার মাটিতে ইসলাম বিদ্বেষী সংস্কৃতির ঠাঁই হয় না, মূর্তি সংস্কৃতি, ভাস্কর্য সংস্কৃতি বাংলার মাটি গ্রহণ করে না। এগুলো সিমটম, এগুলো আলামত
যে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মতো ইউনিভার্সিটির ছাত্ররাও এখন তাওহীদ সচেতন, তারা ঈমানের ব্যাপারে অনেক সচেতন, অনেক কিছু তারা শিখছে। আলেম ওলামাদের লেকচার তারা শুনে, আলেমদের বক্তব্য তারা গবেষণা করে, তারা বুঝতে পারতেছে যে মানব রচিত এই সকল তন্ত্র মন্ত্রের ফাঁকা বুলি দিয়ে মানবতার মুক্তি সম্ভব নয়। চূড়ান্ত বৈষম্য বিরোধী একটি বৈষম্যমূলক বৈষম্য মুক্ত একটি শান্তিপূর্ণ ইনসাফপূর্ণ সমাজ যদি গড়তে হয়, আল কোরআনের সমাজ ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। এটা হলো একটা প্রসঙ্গ কথা আমি বললাম, লম্বা হয়ে গেল কথাটা, মাফ করবেন। কিন্তু কথার মূল মেসেজটা হলো এই যে আমরা কিছু কথা বলি যেই কথাগুলোর সাথে সম্পর্ক হলো সমাজ ব্যবস্থার, কিছু কথা আমরা বলি যেই কথাগুলোর সম্পর্ক হলো রাষ্ট্র এবং রাজনীতির সাথে সম্পৃক্ত। অনেকে এসে আবার বলে যে হুজুর আপনি কোরআন হাদিসের ওয়াজ করেন, রাজনীতির কথা বলেন কেন? খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইসলামের সকল বিষয়ে কথা বলবে। ওলামায়ে কেরামের দায়িত্ব ইসলামের প্রতিটি সেক্টর নিয়ে কথা বলা। একজন ব্যক্তির ব্যক্তি জীবন নিয়ে যেমন আলেমরা কথা বলবে, একজন মানুষের পরিবারের জীবন নিয়ে যেমন ওলামায়ে কেরাম কথা বলবে, ব্যবসায়িক লাইফ নিয়ে, অর্থনৈতিক জীবন নিয়ে যেমন কথাবার্তা বলবে, সাংস্কৃতিক জীবন নিয়ে যেমন আমরা কথাবার্তা বলবো, ঠিক তদ্রূপ সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আইন আদালত কিভাবে চলবে, সে বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট ভাষায় জাতির সামনে তুলে ধরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। আমরা আপনাদের কথায় আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সে দায়িত্ব কোনোদিন আমরা ভুলে থাকতে পারি না। এটা হলো আমাদের অক্ষমতার জায়গা। আমাদের অক্ষমতার জায়গা হলো এই, আপনার পছন্দ না হলে কি হবে? আমাকে তো আল্লাহ বলে দিয়েছেন কোরআনের এই কথাগুলো বলো। কোরআনে পাকের মধ্যে যেরকম পিতামাতার হক রয়েছে, সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা রয়েছে, নামাজ রোজা হজ যাকাত সহ ইবাদত বন্দেগীর যেরকম কথাবার্তা রয়েছে, ঠিক তদ্রূপ আল্লাহর কোরআনে পাকের মধ্যে একটি দেশের বিচার ব্যবস্থা কিভাবে চলবে, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বিচারিক আইনগুলো দিয়ে রেখেছেন। সেই আইনগুলোর প্রয়োগের কথা আমাদেরকেই বলতে হবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা দিয়েছেন, একটি সতর্কবাণী উচ্চারণ করেছেন। আজকের আমার বাংলাদেশের বর্তমান যে জাতীয় প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ বিধায় এই আয়াতটি আমি আজকে আপনাদের সম্মুখে আমার আলোচনার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন যে দেখো, আশ্চর্যান্বিত হয়ে তোমরা দেখো, একটা আশ্চর্যজনক দৃশ্য তোমরা তাকায় দেখো। আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, কিছু মানুষ এমন রয়েছে যারা দাবি করে যে আমরা মুমিন, আমরা ইমানদার, অথচ ইমানদার নিজেদেরকে পরিচয় দেওয়ার পরেও, ইমানদার বলে দাবি করার পরেও ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়। অর্থাৎ আল্লাহর কোরআনের এই আয়াত বলতেছে, যে ব্যক্তি দাবি করে আমি ইমানদার, সে কশ্চিনকালেও কোনো তাগুতের কাছে বিচার চাইতে পারে না, কোনো তাগুতের কাছে সে ব্যক্তি কোনোদিনও ফয়সালা চাইতে পারে না। যে ব্যক্তি তাগুতের কাছে ফয়সালা চাইবে, সে কশ্চিনকালেও ইমানদার হতে পারে না। আর যে ব্যক্তি ইমানদার হবে, সে কোনোদিন আল্লাহকে বাদ দিয়ে কোনো তাগুতকে বিচারক মানতে পারে না। অত্যন্ত মৌলিক একটা কথা, যেই কথার সঙ্গে মানুষের ঈমান এবং কুফরির সম্পর্ক, কিভাবে একজন মানুষের ঈমান ঠিক থাকে আর কিভাবে মুহূর্তের মধ্যে একজন ঈমানদারের ঈমান নষ্ট হয়ে একজন মুমিন ব্যক্তি মুশরিকে পরিণত হয়ে যায়। কোরআনে পাকের এই আয়াত থেকে তার মূল মর্মটা বুঝে আসে। আমি এই বিষয়টা আপনাদের সামনে খোলাসা করার জন্য এখানে প্রয়োজন হবে কোরআনে পাকের একটা শব্দের ব্যাখ্যা করা। আপনারা সকলেই মনোযোগ সহকারে কোরআনে পাকের এই শব্দের মর্মার্থটা বুঝবার চেষ্টা করবেন।
যেই শব্দটা আল্লাহর কোরআন এখানে ব্যবহার করেছে আত-তাগুত, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত। তাগুত কি জিনিস, তাগুতের পরিচয় বুঝতে হবে। কোরআনে পাকের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে। কার পথে? জোরে বলেন, কার পথে? ঈমানদাররা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। আর বেঈমানরা লড়াই করে কার পথে? তাগুতের পথে। সুতরাং যে আল্লাহর পথে থাকে সে তাগুতের পথে যায় না, যে তাগুতের পথে থাকে সে আল্লাহর পথে থাকতে পারে না। আল্লাহর সঙ্গে তাগুতের হলো বৈপরীত্য। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে তাগুতকে অস্বীকার করতে হয়, যে তাগুতকে বিশ্বাস করে আল্লাহর উপর তার বিশ্বাস ঠিক থাকতে পারে না। প্রশ্ন হলো তাগুত কি জিনিস, তাগুত কাকে বলা হয়? খুব সংক্ষেপে তাগুতের পরিচয়টা বুঝেন, একটু ডিপ কথা এবং গুরুত্বপূর্ণ একটা কথা। তাগুতের পরিচয়, যেহেতু কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে এই তাগুত শব্দটা এসেছে, এই জন্য যারা কোরআনের গবেষণা করেন, যারা কোরআনের তাফসীর করেন, যারা কোরআনের তাফসীর লিখেছেন কদিমান ওয়া হাদিসান, সেই সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকেই তাগুত সম্পর্কে একটা ডেফিনিশন দিয়েছেন, তার সংজ্ঞা এবং পরিচয় তুলে ধরেছেন। সকল বক্তব্যগুলো যদি একত্রিত করি তাহলে তাগুতের যেই পরিচয় আমরা পাই, আমি আমার ভাষায় সহজে আপনাদের সামনে যদি বলতে চাই তাহলে তাগুত বলা যায়, তাগুত হলো এমন ব্যক্তি বা বস্তু, এমন গায়রুল্লাহ, যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয়। কার আসন বসানো হয়েছে? কাকে? গায়রুল্লাহকে। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া ভিন্ন। অর্থাৎ যেই বৈশিষ্ট্য আল্লাহর সঙ্গে নির্ধারিত, যে বৈশিষ্ট্য আল্লাহর জন্য নির্ধারিত, সেই বৈশিষ্ট্যকে যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করে, তাহলে যার জন্য সেই বৈশিষ্ট্য সাব্যস্ত করা হলো তাকেই বলা হবে তাগুত। যেরকম সহজে দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? তাহলে ইবাদতের এই আসন এটা কার জন্য সংরক্ষিত? আল্লাহর জন্য সংরক্ষিত। মাবুদ হওয়া, ইবাদতের হকদার হওয়া, এটা আল্লাহর জন্য সংরক্ষিত আসন। এখন কেউ যদি ইবাদত আল্লাহকে ছাড়া অন্য কারো জন্য করে, তাহলে যার জন্য ইবাদত করা হবে, যে মানুষের কাছ থেকে ইবাদত নিবে তাকেই বলা হবে তাগুত। যেরকম সে যুগে মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবল এই সকল দেবদেবতার পূজা করত, তখন আল্লাহর জন্য যেই ইবাদত নির্ধারিত ছিল সেই ইবাদত আল্লাহর জন্য না করে এই সকল দেবদেবতার জন্য করা হলো। তো এই সকল দেবদেবতাগুলোকে তার অনুসারীরা আল্লাহর আসনে বসিয়েছিল, এই জন্য সেই যুগে এই সকল দেবদেবতাগুলোই ছিল তাগুত। আজকের বর্তমান যুগে আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিছু মানুষ দুর্গার পূজা করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিছু মানুষ সরস্বতী আর কালীর পূজা করে। কথা বলেন, তাহলে ইবাদতের একমাত্র মালিককে, একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, দায়িত্ব ছিল। সেই ইবাদত আল্লাহকে বাদ দিয়ে যখনই দুর্গার জন্য, কালীর জন্য, সরস্বতীর জন্য, বিভিন্ন দেবদেবীর জন্য করা হলো, তো এই দেবদেবীগুলোকে বলা হবে তাগুত, কারণ এই দেবদেবীগুলোকে আল্লাহর জায়গায় তারা বসিয়েছে। এই জন্য কথাটা পরিষ্কার হলো। এটা হলো ইবাদত। ইবাদতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মুসলমানরা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক আছে যে আল্লাহকে ছাড়া তারা অন্য কারো ইবাদত করে না। মুসলমানরা কোনো গায়রুল্লাহর পূজা করে না, ইমানদাররা কোনোদিন দুর্গার পূজা করে না, ইমানদাররা কোনোদিন সরস্বতীর পূজা করে না, ইমানদাররা কোনোদিন আগুনের পূজা করে না, ইমানদাররা কোনোদিন সূর্যের পূজা করে না। এই সমস্ত করে না, কারণ মুসলমানরা জানে ইবাদতের একমাত্র উপযুক্ত কে। মুহতারাম হাজিরিন, ইবাদত যেরকম আল্লাহর একক বৈশিষ্ট্য, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস করতে হয়, এটাকেই বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, আল্লাহর একত্ববাদ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ইমানদার আর মুসলমান হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা বৈশিষ্ট্য আছে। আমার আল্লাহর সেই বৈশিষ্ট্যটার নাম হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ।
তাওহীদ ফিল হাকিমিয়্যার অর্থ হলো আসমান আর জমিনের মধ্যে সমগ্র বিশ্ববাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য চূড়ান্তভাবে বিধান দেওয়ার একমাত্র মালিক কে? এত আস্তে বললেন কথাটা। আসমান আর জমিনের মধ্যে সমগ্র মাখলুকাতের জন্য বিধান দেওয়ার একমাত্র মালিক কে? বিধান দেওয়ার একমাত্র মালিক কে? চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? প্রশ্নহীন আইন তৈরি করতে পারেন একমাত্র কে? এমন আইন যার আইনকে অন্য কেউ চ্যালেঞ্জ করতে পারে না, এইরকম আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতা এবং অধিকার একমাত্র কার? তাহলে আসমান আর জমিনের মধ্যে চূড়ান্তভাবে বিধান দেওয়ার একমাত্র অধিকার হলো আল্লাহর। সুতরাং এই যে আইন তৈরি করা, বিধান তৈরি করার এই যে ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, এটা হলো একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। একটা যেরকম ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ঠিক ওই রকম বিধানের ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়। ইবাদতের একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল উবুদিয়্যাহ, আর বিধানের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মাখলুকের ইবাদত করেন, তাহলে এটা ঈমান হবে না শিরক হবে? এটা তাওহীদ হবে না শিরক হবে? আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহর ইবাদত করলে, আল্লাহর জায়গায় কোনো গায়রুল্লাহকে পূজা করলে যেরকম একজন মানুষ ইমানদার থাকতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর জায়গায় যদি কোনো মাখলুক কোনো আইন তৈরি করে, আল্লাহর বিধানকে বাতিল করে কোনো মানুষ যদি কোনো আইন তৈরি করে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে কোনো মানব গোষ্ঠী যদি কোনো বিধান তৈরি করে, সেই বিধান যারা মানবে তারাও ইমানদার হতে পারে না, তারাই হলো তাগুতে বিশ্বাসী। মুহতারাম হাজিরিন, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ মুসলমানদের মধ্যে নামধারী মুসলমান, অথচ তারা আল্লাহর আইনের জায়গায় তাগুতের আইনকে বিশ্বাস করে। তারা হয়তো সরস্বতীর পূজা করে না, তারা হয়তো দুর্গার পূজা করে না, কিন্তু দুর্গার পূজা করলে একজন মানুষ যেরকম ইমানদার থাকতে পারে না, ঠিক সমান সমান আল্লাহর বিধানের জায়গায় গায়রুল্লাহর বিধানকে বিশ্বাস করলেও একজন মানুষ ইমানদার থাকতে পারে না। দুঃখজনক বিষয় হলো এই জায়গাটায় মুসলমানরা এটা বুঝে দুর্গার পূজা করা যাবে না, কিন্তু মুসলমানরা এটা বুঝে না যে মানুষের বানানো আইন আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে মানা যাবে না। এই কথাটাই মানুষ জানে না। এই কথাটা না বুঝার কারণে লক্ষ লক্ষ হাজি বেঈমান, ডবল হাজি, ট্রিপল হাজি, চৌপল হাজি, বছর বছর হাজি, একেবারে ভিভিআইপি হাজি, এ প্যাকেজের হাজি, 20 লাখ টাকার হাজি, যত হাজি হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি একত্ববাদকে বিশ্বাস না করবা, তুমি হাজি আর গাজী হতে পারো, ইমানদার হতে পারো না। মুহতারাম হাজিরিন, বিষয়টা খুব পরিষ্কার, ভালো করে বুঝবেন। আমি তাগুতের পরিচয় দিলাম। তাগুত কাকে বলা হয়? আল্লাহর কোরআন বলেছে যে ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। হেদায়েত এবং গুমরাহি আলাদা আলাদা, আলো এবং অন্ধকার যেরকম একসাথে হতে পারে না, সাদা এবং কালা যেমন একসাথে হতে পারে না, ঈমান এবং কুফরও তেমনই ভাবে একসাথে হতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলো সে তাগুতকে মানতে পারে না, আর যে ব্যক্তি তাগুতকে গ্রহণ করলো সে কশ্চিনকালেও আল্লাহর উপর সত্যিকার ঈমানদার হতে পারে না। দুর্ভাগ্যজনক মুসলমানদের ইতিহাস দেখেন, কথাটা বুঝেন। আল্লাহর কোন আইন, বলবেন হুজুর মানুষ কি কোন আইন বানাতে পারবে না? তাহলে হ্যাঁ, মানুষের আইন বানানোর ক্ষমতা আছে, তবে মানুষের আইন বানানোর ক্ষমতা একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা হলো এই: মানুষ যত আইন তৈরি করুক, মানুষের যে কোনো আইন যদি আল্লাহ পাকের যে কোনো আইন বা বিধানের সঙ্গে কন্ট্রাডিক্টেড হয়, সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে মানুষের আইন বাতিল বলে গণ্য হবে। কিন্তু আজকে কি হয়? এখন আমাদের দেশে কি হয়? আমাদের দেশে যেটা হয় সেটা হলো এই
আল্লাহর কোন আইন যদি সংসদের পাশকৃত আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হয়, আল্লাহর আইন বাতিল হয়ে সংসদের আইন কার্যকর হয়, তাহলে যে দেশে সংসদের আইন আল্লাহর বিধানকে অকার্যকর করে রাখতে পারে সেই সংসদের নামই হলো তাগুত। এটাই হলো পরিষ্কার কথা। আল্লাহর জায়গায় গায়রুল্লাহর ইবাদত করলে সেই গায়রুল্লাহ যেরকম তাগুত হয়, আল্লাহর আইনের জায়গায় যেই গায়রুল্লাহ আইন তৈরি করবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি আইন তৈরি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর পরিবর্তে কোন প্রধানমন্ত্রী যদি আইন তৈরি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের পরিবর্তে কোন মন্ত্রী পরিষদ যদি আইন তৈরি করে সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত অথবা কোন বিচারপতি যদি আইন তৈরি করে সেই আদালত বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন সংসদ কোন আইন পরিষদ যদি কোন আইন তৈরি করে সেই গোটা সংসদকেই বলা হবে তাগুত। তাহলে তাগুতের কনসেপ্টটা ক্লিয়ার হলো, বুঝতে পারলেন আপনারা? এরপরে আপনাদেরকে আমি খুব মর্মান্তিক এক ইতিহাস শুনাই। মুসলমানদের মধ্যে কোনোদিন কোনো তাগুতের অনুসারী থাকতে পারে না, কারণ তাগুত মানেই হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। তাগুত মানেই হলো আল্লাহর সঙ্গে যার কন্ট্রাক্ট, যার আল্লাহর সঙ্গে যার প্রতিদ্বন্দ্বিতা। তাহলে যার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, যে আল্লাহর সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়, তার অনুসারী কিভাবে মুসলমান হতে পারে? অথচ দুর্ভাগ্যজনক ভাবে মুসলিম নামধারীদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাগুতের অনুসারী, অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিচ্ছে। মুসলমানদের মধ্যে এই দুর্ভাগ্যজনক বিষয়টা ছিল না, মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না, সাহাবীদের যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, খোলাফায়ে বনু উমাইয়ার যুগে ছিল না, খোলাফায়ে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। ষষ্ঠ শতাব্দীর দিকে এসে সর্বপ্রথম এই তাতারিরা, মঙ্গোলিরা মুসলিম বিশ্বে হামলা চালায়, বাগদাদকে ধ্বংস করে, মুসলমানদের খেলাফতকে ধ্বংস করে। তাতারিরা মুসলিম বিশ্বকে দখল করে নেয়, আর দখল করে মুসলমানদের উপর সবচেয়ে অভিশপ্ত যেই কাজটা তারা করে সেটা হলো মুসলমানদের মধ্য থেকে আল্লাহর আইনকে উঠায়ে দিয়ে তারা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন মুসলমানদের উপর চাপায়ে দিয়ে চেঙ্গিস খানের বানানো আইনের দ্বারা মুসলমানদেরকে শাসন করতে শুরু করলো। সেই চেঙ্গিস খানের আইন, সেই আইনের বইকে বলা হতো ইয়াসেক। সেই ইয়াসেক নামক একটা সংবিধান ছিল, মানবরচিত সংবিধান। সেই সংবিধান দিয়ে মুসলমানদেরকে শাসন করা শুরু করলো। মুসলমানরা কশ্চিনকালও এটা মেনে নেয় নাই। মুসলমানদের ওলামায়ে কেরাম এই অভিশপ্ত ধারাকে তারা মেনে নেয় নাই, বরং তারা এর বিরুদ্ধে লড়াই করেছে, জিহাদ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কারারুদ্ধ হয়েছে, ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। সব কিছুর মাধ্যমে এক সময় তারা মঙ্গলদের, তাতারিদের আল্লাহর কোরআন বিরোধী এই আইনকে তারা প্রতিহত করে দিয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারাবরণ করেছেন শুধুমাত্র এই কুফরির বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। এক সময় উলামায়ে কেরামের ত্যাগ আর কোরবানির বদৌলতে, তাদের সংগ্রামের মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক তাতারিদেরকে ধ্বংস করে দিয়েছেন, আর কিছু তাতারি যারা ছিল তাদের হেদায়েত নসিব হয়ে গেছে। এইভাবে মুসলমানদের উপর চেপে বসা সেই তাতারি বর্বর নেতা চেঙ্গিস খানের সেই মানবরচিত আইন, আল্লাহর আইনের পরিবর্তে যে আইন চাপানো হয়েছিল, সেই আইন ব্যবস্থা মুসলমানদের মধ্য থেকে আবার উৎখাত হয়ে যায়। মুসলমানরা আবার আল্লাহর আইনের দিকে ফিরে আসলো। এরপরে চললো সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়া। দীর্ঘ যুগ পর্যন্ত সারা অর্ধজাহানের বেশি মুসলিম বিশ্ব, গোটা মুসলিম বিশ্ব শাসিত হতো আল্লাহর আইনের দ্বারা। বিচার ব্যবস্থা ছিল একমাত্র আল্লাহর আইন। এইভাবে চলতে চলতে যখন 18 শতকের মাঝামাঝি সময়ে পৃথিবীতে এই পশ্চিমা বিশ্বের সাম্রাজ্যবাদের আগ্রাসন শুরু হলো, ব্রিটিশরা আমাদের দেশ দখল করলো, গোটা ভারত উপমহাদেশ। ওদিক দিয়ে ফ্রান্স গোটা আফ্রিকার এক বিশাল অঞ্চল দখল করে নিল, আরেকটা অঞ্চল দখল করে নিল ইতালি।
এই ব্রিটিশ, ফ্রান্স আর ইতালি, এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের দেশগুলো দখল করলো। শুধু দেশ দখল করে ওরা ক্ষান্ত হয় নাই, মুসলমানদের উপর সবচেয়ে বেশি অভিশপ্ত যেই বিধানটা তারা চাপিয়ে দিয়েছে সেটা হলো আল্লাহর সমস্ত আইনকে উৎখাত করে সেই সাম্রাজ্যবাদ ব্রিটিশ প্রবর্তিত আইনের দ্বারা আমাদেরকে তারা শাসন করতে আরম্ভ করলো। যখন মুসলমানদের উপর এই অভিশাপ নেমে আসলো, তখন অন্যরা মুখে কুলুপেটে বসে থাকলেও, রাজনৈতিক নেতা নেত্রীরা চুপ করে গেলেও একটা শ্রেণী চুপ করে বসে থাকতে পারে নাই। সেই শ্রেণীর নাম হলো আলেম সমাজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই আমাদের ওস্তাদদের 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 ওস্তাদ, আমাদের 6 পুরুষ পরে তিনি আমাদের ওস্তাদ, যাদের কাছ থেকে আমরা আল্লাহর কোরআনের হাদিস, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস শিখেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম ফতোয়া দিলেন, এই ভারতবর্ষে মুসলমান যতই থাকুক না কেন, সংখ্যায় তারা যতই হোক না কেন, সংখ্যা দিয়ে ইসলাম হয় না, ইসলাম হয় আল্লাহর বিধানের দ্বারা। সুতরাং এখন এই ভারতবর্ষে আল্লাহর আইনের জায়গায় যেহেতু ব্রিটিশ প্রবর্তিত আইনের দ্বারা শাসন হচ্ছে, সুতরাং এই ভারতে মুসলমানদের সংখ্যা যতই হোক, এটা এখন আর দারুল ইসলাম নয়, এটা এখন দারুল হারব, শত্রু কবলিত দেশ হয়ে গিয়েছে। সুতরাং এখন প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ হলো আবার এই ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইনকে উপড়ে ফেলে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তিনি এই ফতোয়া জারি করলেন। শুরু হলো স্বাধীনতার সংগ্রাম, শুরু হলো আজাদির লড়াই। লড়তে থাকলেন আলেম সমাজ এবং এই লড়াইয়ের সৈনিক তৈরি হতে হতে 1757 সালে ব্রিটিশরা আমাদের দেশ দখল করেছিল। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে এদেশের বীর মুজাহিদরা, ওলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করলো যে আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই শাহাদাত বরণ করলেন, রক্ত দিলেন, জীবন দিলেন। তার সঙ্গী সাথীরা শাহাদাত বরণ করলো। শাহাদাতের রক্ত দিয়ে তারা এদেশের মানুষকে জাগ্রত করার চেষ্টা করলো যে দেখো, মুসলমান কোনোদিন আল্লাহর আইনের জায়গায় কোনো মানুষের আইন মেনে নিতে পারে না। তারা শহীদ হয়ে গেলেন, তাদের আন্দোলন সাময়িকভাবে বন্ধ হয়ে গেল, কিন্তু সেই চেতনার আগুন, যেই চেতনার আলো প্রজ্বলিত হয়েছিল, সে আলো নিভে যায় নাই, সেটা ধিকি ধিকি জ্বলতেছিল। আবার 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো। মুসলমানরা একটা খেলাফত কায়েম করলেন। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই আমিরুল মুমিনিন হয়ে থানা ভবনকে খেলাফতের প্রধান নগর এবং প্রধান রাজধানী ঘোষণা করে একটা খেলাফত ঘোষণা করলেন এবং সেখানে আল্লাহর আইনের দ্বারা তারা শাসন কার্যক্রম শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। থানা ভবনকে কেন্দ্র করে ছোট্ট একটা খেলাফতের ভূমি গঠন করেছিলেন। আল্লাহর আইন সেখানে বাস্তবায়িত হয়েছিল। সেখানে আমিরুল মুমিনিন ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, চিফ জাস্টিস প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি, প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামেন শহীদ, আর প্রধানমন্ত্রী ছিলেন হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই। ওনারা যখন আল্লাহর জমিনে ইংরেজদের আইনকে উপড়ে ফেলে আল্লাহর বিধান বাস্তবায়ন করলেন, ইংরেজরা তাদের বিরুদ্ধে ঝাঁপায়ে পড়লো, লড়াই হলো, যুদ্ধ হলো। শামেলের রণাঙ্গনে মুসলমানরা রক্ত দিলেন। হাজী সাহেবের প্রধান সেনাপতি হাফেজ জামেন রহমতুল্লাহ আলাই শহীদ হলেন। হাজার হাজার ওলামায়ে কেরামের রক্ত ঝরলো, ফাঁসি কাষ্ঠে ঝুললেন। ইয়তীম হলো আলেমদের সন্তানরা, বিধবা হলো আলেমদের স্ত্রীরা, কোল খালি হলো আলেমদের মায়েদের। এভাবে লক্ষ প্রাণের বিনিময়ে তারা শাহাদাতের রক্ত পেরিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করলেন, কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করেন নাই। 1857 সালেও স্বাধীনতা আসে নাই, আল্লাহর দিন, আল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন হয় নাই। 1866 সালে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওনারা একটা মাদ্রাসা কায়েম করলেন। তৎকালীন ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে একটা মাদ্রাসা করলেন, যেটা আজকে দারুল উলুম দেওবন্দ নামে সারা দুনিয়া চিনে। দারুল উলুম দেওবন্দ বাহ্যিকভাবে একটা মাদ্রাসা ছিল,
কিন্তু প্রকৃত অর্থে শুধু এটা মাদ্রাসা ছিল না, এটা ছিল সেই আন্দোলন যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। মানুষের সমাজে মানুষের বানানো আইন চলতে পারে না। এই আন্দোলনকে সামনে অগ্রসর করার জন্যই ওনারা মাদ্রাসার সাইনবোর্ড লাগায়ে আল্লাহর দ্বীনের জন্য এবং এই মানুষের অঞ্চলকে, ভারতবর্ষকে মুক্ত এবং স্বাধীন করার জন্য স্বাধীনতার সৈনিক তৈরি করার কাজ শুরু করলেন। এখান থেকে সৈনিক তৈরি হতে 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 1947 সালে এসে 90 বছর পরে এসে, না 80 বছর পরে এসে ইংরেজরা দেখলো যে আর এদেশে ক্ষমতা চালানো সম্ভব নয়। তখন ইংরেজরা এদেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। যখন এই দেশ ছেড়ে ইংরেজরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন এই দেশে দুইটা জাতি বসবাস করত, এক হলো হিন্দু, আরেক হলো মুসলমান। প্রধান দুই জাতি, আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক জাতি ছিল, কিন্তু প্রধান বড় দুই জাতি হলো হিন্দু আর মুসলমান। তখন মুসলমানরা বলল, এখন যদি আবার আমরা হিন্দুদের সঙ্গে একসাথে থাকি, হিন্দুরা তো তাহলে আল্লাহর আইন মানবে না, মুসলমানরা আল্লাহর আইন পাবে না। কাজেই এই জন্য হিন্দু আর মুসলমান আমরা একসাথে থাকতে চাই না। আমরা চাই আমরা দুর্বল থাকতে পারি, আমরা গরিব থাকতে পারি, আমাদের রাষ্ট্র ছোট হতে পারে, কিন্তু মুসলমানদের চিরদিনের আকাঙ্ক্ষা, হৃদয়ের আকাঙ্ক্ষা হলো যতটুকু থাকবে আল্লাহর আইন নিয়ে আমরা থাকবো। তখন গোটা এই ভারতবর্ষের সমস্ত মুসলমান এক সুরে তারা বলতে আরম্ভ করলো, আমরা মুসলমানদের জন্য আলাদা ভূমি চাই, আমরা পাকিস্তান চাই। পাকিস্তান মানে কি? পাকিস্তান মানে এমন একটা রাষ্ট্র হবে যেই রাষ্ট্রের সংবিধান হবে আল্লাহর কোরআন, যেই রাষ্ট্রের আইন হবে আল্লাহর বিধান, যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হবে, কোরআনী শাসন কায়েম হবে, এমন একটা রাষ্ট্র হবে পাকিস্তান। যখন এই দাবি উত্থাপন করা হলো, বিশ্বাস করেন হে বাংলাদেশের মুসলমানেরা, এই কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থার একটা রাষ্ট্র গঠন করার জন্য পশ্চিম পাকিস্তানের লাহোর বলেন, করাচি বলেন, খাইবার পাখতুনখোয়ার বলেন, বেলুচিস্তান বলেন, সেই সীমান্ত প্রদেশ বলেন, তারা যতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, তার চেয়ে 10 গুণ বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে এই বাংলাদেশের মুসলমানেরা। আপনারা যারা প্রবীণ রাজনীতির সূত্র জানেন তারা পড়ে দেখবেন, সেই পাকিস্তান আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছিল এই অঞ্চলের, আমাদের এই বাংলা, অর্থাৎ তখন পূর্ববঙ্গের এই জাতির, এই অঞ্চলের মুসলমানরা সবচেয়ে বেশি কোরবানি স্বীকার করেছে। অথচ আমাদের এই অঞ্চলের মুসলমানরা জানতো আমাদের বাড়ির কাছে কলকাতা, এর আরেকটু দূরে গেলে দিল্লি, ভারতের সাথে আমরা একাকার, চারিদিক দিয়ে ভারত। আমরা যদি ভারতের সাথে থাকি বড় দেশ হবে আমাদের, আমরা যদি ভারতের সাথে থাকি অর্থনৈতিক উন্নতি হবে আমাদের, আমরা যদি ভারতের সাথে থাকি আমরা প্রভাবশালী দেশ নিয়ে থাকতে পারবো। কিন্তু আমাদের পূর্বপুরুষরা, এই বাংলার পূর্বপুরুষরা, মুসলমানরা সিদ্ধান্ত নিল যে না, আমাদের এই পার্শ্ববর্তী কলকাতার প্রয়োজন নাই, আমাদের পার্শ্ববর্তী দিল্লির প্রয়োজন নাই, ভারত নামক এই বিশাল রাষ্ট্রের আমাদের দরকার নাই। আমরা 2000 মাইল দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁট ছড়া বেঁধে পাকিস্তান কায়েম করলাম, পাকিস্তানিদেরকে ভালোবেসে নয়, বরং একটা ভালোবাসায় যে আমাদের আইন হবে আল্লাহর কোরআনের আইন। এই জন্য বড় দুঃখজনক ইতিহাস, এগুলো অন্য কেউ করে নাই, আসমান থেকে ফেরেশতারা নেমে আসে করে নাই। খোঁজ নিয়ে দেখেন, আপনার দাদা করেছে, আমার দাদা করেছে, আমাদের পূর্বপুরুষরা এই কাজগুলো করেছে, যে তারা বাড়ির পাশের ভারতকে লাথি মেরে 2000 মাইলের দূরত্বের সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সাথে হাতে হাত মিলিয়েছিল যে তোরা খান পাঠান হতে পারিস, আমরা বাঙালি হতে পারি, কিন্তু আমরা সবাই মুসলমান, আয় হাতে হাত রাখি, আল্লাহর জমিনে কোরআনী বিধান দিয়ে শাসনতন্ত্র কায়েম করে একটা ইসলামী হুকুমত বাস্তবায়ন করি। এই হলো রাষ্ট্র। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যখনই পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আলেমরা বলতে শুরু করলো, মোহাম্মদ আলী খান জিন্নাহ সাহেব, এবার আপনি আমাদেরকে কোরআনের সংবিধান দেন, কোরআনী আইন দেন, ইসলামী রাষ্ট্র দেন। তিনি বলেন যে হুজুর, এখন তো রাষ্ট্রটা মাত্র শিশু রাষ্ট্র, এই রাষ্ট্রে এখন সবকিছু খাওয়ানো যাবে না, এখন ইসলাম কায়েম করতে গেলে সমস্যা। কি সমস্যা? পশ্চিমারা, ইউরোপিয়ানরা আমাদেরকে সাহায্য সহযোগিতা দিবে না, আমরা না খেয়ে মরবো। তাহলে কবে দিবেন? কয়েকটা দিন যাক, একটু নিজেদের পায়ে দাঁড়াই, আমরা একটু স্বনির্ভর হয়ে যাই, তারপরে আমরা যে অঙ্গীকার করেছিলাম জাতির সঙ্গে, আমরা কোরআনের বিধান বাস্তবায়ন করব। এরপরে কি হলো? 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর যায়। কি ব্যাপার? আপনারা পশ্চিম পাকিস্তানি খান পাঠান সাবরা,
বাংলার এই দেশে, আমাদের দেশে আল্লাহর কোরআনের বিধান দেন না কেন? কয় রাষ্ট্র এখনো শিশু রাষ্ট্র। 20 বছরের বুইরা খাটাস হয়ে গেছে, এখনো কয় শিশু রাষ্ট্র। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন, 24 বছরে যেই পোলা বালেগ হয় না, ওই পোলা 90 বছরে বালেগ হবে না। ওই পোলারে পয়সা রাখার কোনো দরকার নেই। কাজে 24 বছর পরে পাকিস্তানের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিলাম, যে অঙ্গীকার তোমরা করেছিল জাতির সঙ্গে আল্লাহর কোরআনের আইন দিবা, অঙ্গীকার করেছিল তোমরা এই জাতির সঙ্গে ইসলামী শাসন হবে, তোমরা 24 বছর পর্যন্ত গাদ্দারি করেছো, তোমাদেরকে আসসালাম, আমরা তোমাদের সঙ্গে আর নাই। স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশটাকে মুক্ত এবং স্বাধীন করা হলো। এই বাংলাদেশ যখন স্বাধীন হয়, এই স্বাধীন হওয়ার আগে আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধ হলো 71 সালে। 71 সালে যুদ্ধ হয়েছিল কি জন্য? কারণ 70 সালে একটা জাতীয় নির্বাচন হয়েছিল। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের একজন নেতা ছিল, সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, 70 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে এখনো পর্যন্ত লেখা আছে, চ্যালেঞ্জ করলাম, আমাদের কথা যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারেন কথা বলা বন্ধ করে দিব। 70-এর জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির সঙ্গে অঙ্গীকার করলেন, আমরা যদি বিজয়ী হতে পারি, আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি করব না। দেখেন, আমি বল থেকে ইতিহাসে লেখা আছে, এখনো আওয়ামী লীগের অফিসে যান, যদিও পুরা ফেলছে এটা, এরপরে অনেক জায়গায় ডকুমেন্ট আছে, ইতিহাসের পাতায় লেখা আছে। 70-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো কি ছিল, এগুলো বিভিন্ন বইপত্রের মধ্যে, পত্র পত্রিকায়, বিশ্ব মিডিয়ায় আছে। সেখানে একথা পরিষ্কার ভাষায় লেখা ছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এই যখন অঙ্গীকার করলেন, মানুষ মনে করলো মুসলমানদের বেটা, মুসলমানের বেটা, মুসলমানদের লিডার, যেহেতু বলেছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন সে করবে না, কাজে এদেশের মানুষ চোখটা বন্ধ করে সব সিল মারলো নৌকার বাক্সে। নৌকা পাশ করলো। নৌকা পাশ করার পরে এখন তো পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দেয় না, না দিয়ে তারা 25শে মার্চ কালো রাত্রিতে বাংলার মুসলমানদের উপর, বাংলাদেশের নাগরিকদের উপর বর্বর হত্যাযজ্ঞ এবং হামলা চালালো। 26শে মার্চ থেকে শুরু হলো স্বাধীনতার যুদ্ধ। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। আর এই 9 মাসই শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে জেলখানার মধ্যে তিনি বন্দী ছিলেন, মোটামুটি আরামেই ছিলেন। তাকে কোনো রিমান্ডে নেওয়া হয় না আমাদের মতো, তার বিরুদ্ধে কোনো শারীরিক টর্চারের কোনো ইতিহাস পাওয়া যায় না। যাই হোক, সেই ইতিহাস পরের কথা। যখন বাংলাদেশ স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান থেকে মুক্তি লাভ করে গেলেন ইংল্যান্ডে, লন্ডনে। তারপরে ইন্দিরা গান্ধীর সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বাংলাদেশে আসার আগ দিয়ে ইন্দিরা গান্ধী ওনার মুজিব কোটের পকেটের মধ্যে একটা কাগজ ঢুকিয়ে দিলেন, একটা কাগজ ঢুকিয়ে দিলেন, চিরকুট। আর ওই চিঠিকুটের মধ্যে লিখে দিলেন, যা বেটা বাংলাদেশে যা, আর বাংলাদেশে গিয়ে এমন একটা সংবিধান কায়েম করবি, যেই সংবিধানের মূলনীতি হবে কুফরি সংবিধানের মূলনীতি, যেই সংবিধানের প্রথম মূলনীতি হবে জাতীয়তাবাদ, দ্বিতীয় মূলনীতি হবে ধর্মনিরপেক্ষতাবাদ, তৃতীয় মূলনীতি হবে গণতন্ত্র, চতুর্থ মূলনীতি হবে সমাজতন্ত্র। এই 4 মূলনীতি, যেটা ভারতের সংবিধানের মূলনীতি, যেই সংবিধানকে আমরা 47 সালে প্রত্যাখ্যান করেছিলাম, সেই আমাদের প্রত্যাখ্যাত সংবিধানের মূলনীতিগুলোকে ভারতের ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটে ভরে বাংলার মাটিতে পাঠিয়ে দিলেন তিনি। আর শেখ মুজিবুর রহমান সাহেব এসে কি করলেন? তিনি যে নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, তিনি তার সেই অঙ্গীকারের কথা ভুলে গেলেন। সেই অঙ্গীকার আর ওয়াদার কথা ভুলে গিয়ে ওয়াদা ভঙ্গ করলেন, গাদ্দারি করলেন জাতির সঙ্গে, বিশ্বাসঘাতকতা করলেন জাতির সঙ্গে, কোরআন সুন্নাহ বিরোধী ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ দিয়ে বাংলাদেশের 72-এর কুফরি সংবিধান তিনি জাতির উপর চাপিয়ে দিলেন। এই শুরু হলো মুসলমানদের আরেক দুর্দশা। শেখ মুজিবুর রহমান সাহেব সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশে তার কৃত অঙ্গীকার ভঙ্গ করেছেন। এটাই ছিল তার রাজনীতির সবচেয়ে কালো অধ্যায়। জাতির সঙ্গে তিনি অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, অথচ সেই সংবিধানের মধ্যে সব কিছুর জায়গা থাকলেও ইসলামের জায়গা ছিল না। মোহতারাম হাজিরিন, লম্বা কথা বলতে চাই না। 75 সাল পর্যন্ত এভাবে চললো দেশ। এরপরে আবার দেশে অভ্যুত্থান হলো, আবার পাল্টা অভ্যুত্থান হয়ে
দেশের মধ্যে কিছু কিছু ভালো ভালো পরিবর্তন আসলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন এসেছিল, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এই সংবিধানের মূলনীতি হিসেবে স্থাপিত হয়েছিল। ধর্মনিরপেক্ষতাবাদকে বাংলাদেশের সংবিধান থেকে বিদায় করা হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের শুরুতে সংযুক্ত করে বলে দেওয়া হয়েছিল যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বিধান বাংলাদেশে কার্যকর হতে পারে না। এই সব কিছু হলো, কিন্তু আসলে শুধু কথার কথায় থেকে গেল। এভাবেই চলতে 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 আজ 53টা বছর বাংলাদেশের স্বাধীনতার পর কেটে গেল। সেই 70 সালের কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার যে কমিটমেন্ট ছিল, যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারের মুখ আজও পর্যন্ত বাংলার মানুষ দেখতে পেল না। এই অবস্থায় আসলো 2024 সাল। আলহামদুলিল্লাহ, 2024 সালের বিপ্লবটাকে একটু ভালো করে বুঝবার চেষ্টা করবেন। 2024 সালের বিপ্লব শুধুমাত্র গণতন্ত্রের বিপ্লব ছিল না। 2024 সালের বিপ্লব শুধুমাত্র রাজনৈতিক বিপ্লব ছিল না। 2024 বিপ্লব শুধুমাত্র একটা ফ্যাসিবাদকে বিদায় করার বিপ্লব ছিল না। এই 2024 বিপ্লবের অন্তর্নিহিত সৌন্দর্য যদি আপনারা তালাশ করে দেখতে চান, তাহলে আমি দেখতে পাই এই বিপ্লবের অন্তর্নিহিত একটা মর্মার্থ ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদের বিপ্লব। এই তারা বাংলাদেশকে একটা প্রত্যলকতাবাদী, একটা মূর্তির দেশে পরিণত করবার জন্য যা করতে হয় তাই তারা করেছিল। বাংলাদেশে অসংখ্য অগণিত রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি দিয়ে বাংলাদেশটাকে মূর্তির নগরে পরিণত করেছিল। যেই ঢাকার শহর সারা পৃথিবীতে একটা মাত্র নগর, যেই নগরের পরিচয় হলো মসজিদের নগর। বলেন কোন নগর? মক্কা শরীফ বাইতুল্লাহর শহর, মদিনা শরীফ আল্লাহর নবীর শহর। দুনিয়াতে আর কোন শহর নাই যে শহরকে মসজিদের শহর বলা হয়। এটা আমার বাংলাদেশের গৌরব। বাংলাদেশের রাজধানী ঢাকা হলো এই মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করার পায়ে তারা চালাইলো। বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে পদ্মা সেতু, আর পদ্মা সেতুর সঙ্গে এই পারে ওই পারে রেল সেতু সহ বিশাল এক্সপ্রেসওয়ে হাইওয়ে তৈরি করা হলো। আর এমন ভাবে বলতেন যে আমি পদ্মা সেতু বানায় দিছি, আমি রেল লাইন লাগাই দিছি। মনে হয়তো যে বাপরে বাপ, ওনার বাপদাদা এই পরিমাণ টাকা ওনার কাছে রেখে গেছেন যে উনি ওনার বাপদাদার মিরাসের সম্পত্তি দিয়ে আমাদেরকে সেতু বানায় দিছে। আর এখন শুনি 30,000 কোটি টাকার এই যে সেতু বানানো হয়েছে, এর মধ্যে 20,000 কোটি নাকি দুর্নীতি হয়েছে। ওই কথা বাদ, ওই কথার আলোচনা করতে চাই না। ওটা আপনারা বলেন রাজনীতিবিদরা। আমরা ইমানের জায়গায় কথা বলতেছি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এই ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতুর কপালের উপর একটা বেদি বানাইলো। বেদি, বেদি বুঝেন না? এই দেবতা যাকে যেখানে রাখে বিশাল এক বেদি বানাইলো। আমরা তো জানি না, কারণ ওই দোলাই পরে কে যায়। ওই বেদি বানাইছে, আবার চারদিক দিয়ে টিন দিয়ে ঘেরাও করে। স্থানীয় আলেম ওলামারা খালি দেখে ফুসকি মারে যে ঘটনা কি, বেদি বানায় কি জন্য। এখানে পদ্মা সেতু বানাবে, রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, নৌকা বানাইছেন, সব বানান, বেদি বানান কেন? পরে হুজুররা, স্থানীয় হুজুররা খবর নিয়ে নিয়ে জানতে পারলো যে এখানে ওনার বাবার দেবতার মূর্তি বসাবে। এই তখন হুজুররা, স্থানীয় হুজুররা বললেন যে না, এখানে মসজিদ, এখানে মসজিদ। এই আমাদের মধুপুরের পিসা হুজুর জাতীয় নেতৃবৃন্দের মধ্যে সর্বপ্রথম এই আওয়াজ উঠাইছেন। আল্লাহ পাক হুজুরের হায়াত দারাজ করে দেন। হুজুরের এই আন্দোলনকে আল্লাহ পাক পরিপূর্ণতা দান করুন। ওনারা হুজুর যখনই গেলেন, এই সর্বপ্রথম জাতীয় পত্র পত্রিকা এবং মিডিয়ার চোখ পড়লো যে এখানে তো বেদি বানানো হইতেছে মূর্তি বসানোর জন্য। এই তখন আমরাও কথা বলা শুরু করলাম, নানা জায়গা থেকে আমরা কথা বললাম। এই যখন আমাদের কথা মানুষের সামনে আসলো, জাতির সামনে আসলো, এই তো কাল নাগিনী ফোস মেরা উঠলো আর টার্গেট করলো আমারে, যে ও সবচেয়ে জোরে কয়, ওরে দমন করো। আমাকে দমন করার জন্য এমন কোন ষড়যন্ত্র নয় যে এই ষড়যন্ত্রের রাস্তা তিনি অবলম্বন করেন নাই। আমাদের নেতা আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহিকে ষড়যন্ত্রমূলক ভাবে নির্মমভাবে হত্যা করে শহীদ করেছে।
আমাদের নেতা আল্লামা নূর হোসেন কাসিমিকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করে শহীদ করেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকেও ষড়যন্ত্র করে তারাই হত্যা করেছিল। তিনজনকে হত্যা করে মনে করছে আমাদের শক্তি শেষ। এরপরে আমাকে ধরছে, এমন ভাবে ধরছে যেন আমি আর জাতির সামনে কথা বলার কোনো সাহস না পাই, কোনো কথা যেন জাতি আমাদের কাছ থেকে গ্রহণ করতে না পারে। কিন্তু আলহামদুলিল্লাহ ততদিনে যা বলার আমরা বলে সারছি, ততদিনে আমরা যা বলার বলে সেরেছি। আমি বলেছিলাম আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করেছেন, মক্কা নগরীতে আল্লাহর ঘর বাইতুল্লাহকে কেন্দ্র করে 360টা মূর্তি ছিল। আল্লাহ নবী এক একটা মূর্তি আনছেন, পেটের মধ্যে লাঠি দিয়ে খোঁচা মেরে জমিনের মধ্যে ভূপাতিত করছেন আর আয়াত তেলাওয়াত করছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। এই বাতিল অপসারিত হয়েছে, মক্কার ভূমিতে আর কোনোদিন মূর্তি আসতে পারবে না। সর্বশেষ একটা মূর্তি বাইতুল্লাহর ভিতর থেকে বের করে আনা হলো। মূর্তিটা কার? ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন আর বললেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই সমস্ত মুশরিকদেরকে, এই বেঈমানদের উপর আল্লাহর অভিশাপ পড়ুক। কত বড় গাদ্দার, কত বড় বেঈমান, যে ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন লড়াই করেছেন মূর্তির বিরুদ্ধে, আর আজকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে তারা। এই কথা বলে তিনি নিজ হাতে নিজের বাবার মূর্তি ভেঙেছেন। আমি একটা বয়ানে বলেছিলাম যে এইভাবে আল্লাহর নবী নিজের বাপের মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে তিনি খুশি হন নাই, বরং সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছেন। অভিশাপ দিয়েছেন এই মূর্তি যারা নির্মাণ করেছেন, নিজ হাতে নিজের বাপের মূর্তি ভেঙেছেন। সুতরাং নিজের বাপ দাদার মূর্তি বানানো এটা আল্লাহর নবীর আদর্শ হতে পারে না, বরং যারা আল্লাহর নবীর আদর্শের অনুসারী তারা বাপ দাদার মূর্তি বানায়, আর যারা নিজেদের বাপ দাদার মূর্তি বানায় তারা মুহাম্মদ আরবির অনুসারী হতে পারে না, তারা আবু জাহালের প্রেতাত্মা। খুব খেপলেন যে আবু জাহালের প্রেতাত্মা কেন বললাম, কামটা করবে আবু জাহাল মার্কা, বলতে গেলে সমস্যা। এই তো খেপলেন আমাদের বিরুদ্ধে, রাষ্ট্রযন্ত্রের সকল শক্তিকে প্রয়োগ করে 3টা বছর পর্যন্ত মানসিক টর্চারে আমাদের জীবনকে একেবারে অতিষ্ঠ করার জন্য আর কোনো ব্যবস্থা সে বাকি রাখে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের দিকে রহমের দৃষ্টি দিয়েছেন, আল্লাহ সাহায্য করেছেন। আমরা দুর্বল, এজন্য আল্লাহর সাহায্যটা অনেক বেশি এসেছে। আব্রাহাকে যেভাবে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখি আবাবিলের মাধ্যমে আল্লাহ ধ্বংস করেছিলেন, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার আব্রাহাকে, বাংলার গৌর গোবিন্দকে, বাংলার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য বিএনপির মতো বড় দলকে আল্লাহ লাগান নাই, জামাতে ইসলামের মতো বড় দলের নেতৃত্ব আল্লাহ নেন নাই, কোনো বড় নেতা নেত্রীকে আল্লাহ পাক কাজে লাগান নাই। কয়েকটা স্টুডেন্ট, ছোট ছোট ছাত্র, রানিং স্টুডেন্টদের নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গৌর গোবিন্দের পতন ঘটায় দিলেন। 5ই আগস্টের দুপুর বেলায় তিনি পালায়ে গেলেন। এরপরে 1টা ঘন্টা আমরা কোনো আলেম কাউকে কিছু বলি নাই, আমিও কিছু বলি নাই, হুজুরও কিছু বলেন নাই, কেউ কাউকে কিছু বলতে হয় নাই। 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না, যত সাহেবের মূর্তি ছিল 1 ঘন্টার ব্যবধানে একটা মূর্তিও বাংলার মাটিতে মাথা উঁচা করেছিল না। সব সেই মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী যেভাবে মূর্তিকে ভূপাতিত করেছিলেন, বাংলার তাওহীদি জনতা, আল্লাহর পয়গম্বরের সাচ্চা উম্মতেরা নবীর আদর্শে উজ্জীবিত হয়ে একইভাবে বাংলার মাটিকে মূর্তি থেকে মুক্ত করেছে। যদি বলেন 5ই আগস্টের বিপ্লবের সিমটম কি, 5ই আগস্টের বিপ্লবের আইকনিক লক্ষণ কি, এর প্রতীক কি, আমি বলবো এর প্রতীক হলো মূর্তি অপসারণ করা। আমরা ওই সময় ছিলাম সেনানিবাসে, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতেছি, তখনও তিনি ঘোষণা দেন নাই। এরপরে ঘোষণা দিলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আমাদেরকে নিয়ে রওনা হলেন বঙ্গভবনে। এই জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণির মোড় 1 কিলোমিটার হবে, হতে পারে 1 কিলোমিটার, মাঝখানে প্রধানমন্ত্রীর কার্যালয়। ওখান থেকে জাহাঙ্গীর গেট থেকে পার হয়ে বিজয় সরণি পর্যন্ত আসতে আসতে দেখি 5 তলার সমান এই বিশাল দেবতার কান্দের উপর বাঙালি বসা, কারো হাতে হাতুড়ি, কারো হাতে কুড়াল, কারো হাতে লাঠি, কারো হাতে দড়ি, কারো হাতে যে যেমনে পারছে গলার মধ্যে একজন দড়ি পেঁচাইছে, আর একজন শাবল নিয়ে পিটাইতেছে, আর একজন হাতুড়ি নিয়ে বেরাইতেছে, আর একজন শাবল নিয়ে গুতাইতেছে। এত বিশাল মূর্তি, এটা তো এমনি ভাঙা সম্ভব না।
কিছুক্ষণ পরে ওখানে থাকতে থাকতেই দেখি ইয়া মোটা জাহাজ বান্দার রশি আছে যে, এই রশি যেন করছে নিয়েছে এরা বিজয় সরণিতে, এই রশি এনে এটা পেঁচাইছে গলার মধ্যে। কিন্তু এটা কাজ হয় না, এত মোটা মোটা রড, এই 10 তলা বিল্ডিং বানানোর রড দিয়ে এটা বানাইছে। পরে কোত্থেকে এটা পিটায় ঠ্যাং ভাঙছে, এটা ঠ্যাং ভাঙ্গা তারপরে হ্যাকসো বেলেটাই না, তারপরে রড কাটছে। এই কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যার সময় এই বিশাল রশি দিয়া হ্যাসকা টান দিয়ে এই দেবতাকে মাটিতে শোয়াইছে। বলেন এগুলোকে আলেম ওলামারা বলে দিছে? কেউ বলতে হয় নাই। কারণ এদেশের মানুষের হৃদয়ের মধ্যেই তখন 2021 সালে যখন এই ভাস্কর্য নিয়ে আলেম ওলামাদের সঙ্গে তারা লড়াই বেঁধেছিল, যখন তারা আলেমদেরকে অপমান করার চেষ্টা করেছিল, মূর্তির বিরুদ্ধে কথা বলার অপরাধে আমাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছিল, আমরা শাস্তিপ্রাপ্ত হয়েছি, আমরা জুলুমের শিকার হয়েছি, আমাদের কণ্ঠ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তাওহীদি জনতার হৃদয়ের আগুন নিভে যায় না। সেই আগুনে 5ই আগস্ট সারা দেশের সমস্ত মূর্তি জ্বলে ভস্ম হয়ে গিয়েছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আখেরি কথা, এত লম্বা আওয়াজ কেন করলাম? এখন বাংলাদেশের আওয়াজ হলো চারিদিকে সংস্কারের আওয়াজ। কথা বলেন। ডক্টর ইউনূস সাহেব বলতেছেন ওনারা সংস্কার না করে নির্বাচন দিবেন না। ভালো কথা, নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন, আগ্রম করবেন, বাগ্রম করবেন, সব করেন। একটা কথা শুধু আমাদের কথাটা কানে ভালো করে পানি দিয়ে তারপরে কটন পাট দিয়ে গুঁতে ঢুকিয়ে রাখেন কানের মধ্যে। সেই কথাটা হলো এই, এদেশের মানুষ আল্লাহর আইন বিরোধী আইনকে প্রতিহত করার জন্য, এদেশের মানুষ আল্লাহর কোরআনের সংবিধান দ্বারা শাসিত হওয়ার জন্য দীর্ঘ শত শত বছর পর্যন্ত লড়াই করেছে, সংগ্রাম করেছে। এদেশের মানুষের সঙ্গে একবার 1947 সালে গাদ্দারি করেছিল পশ্চিম পাকিস্তানিরা, আর একবার 1970 সালের পরে 72 সালে গাদ্দারি করেছিল আওয়ামী শেখ মুজিবুর রহমান সাহেবরা। এরপরে যারা যারা আসছেন, বিএনপি বলেন, এরশাদ বলেন, জাতীয় পার্টি বলেন, কিছু কিছু করলেও সেই গাদ্দারি রাস্তা থেকে বের হয়ে আসেন নাই। এবার আমাদের স্পষ্ট কথা, 5ই আগস্টের বিপ্লবের পর আমরা বেশি কিছু চাই না, একটা কথা চাই, আমাদের সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে। সেই ধারাটা হলো এই যে এই সংবিধানের আওতায় কোন নীতিমালা, কোন আইন, যে কোনো বিধান আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর পরিপন্থী হবে, সমস্ত নীতি আইন বাতিল বলে গণ্য হবে। এই একটা ধারা সংযুক্ত করে দেন, ইনশাআল্লাহ এদেশের মানুষ আপনাদেরকে স্যালুট দিবে। আর যদি মুসলমানদের প্রাণের এই সংস্কার করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5ই আগস্টের বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না, তবে এটা ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্য ওঠার আগে সুবহে সাদেক হয়, সুবহে সাদেক হলে সকল দুনিয়ার মানুষ বুঝতে পারে ঘন্টাদের ঘন্টার মধ্যে সূর্য উঠবে। 5ই আগস্টের মূর্তি বিরোধী এই গণ অভ্যুত্থান গোটা বাংলার মুসলমানদের অভূতপূর্ব জাগরণ প্রমাণ করে বাংলার মাটিতে পরবর্তী বিপ্লব হবে আল্লাহর কোরআনের বিপ্লব, ইসলামের বিপ্লব। দেখেন ফ্যাসিবাদকে সরাতে গিয়ে আবু সাইদরা কিভাবে বুক পেতে দিয়েছে জালিমের বুলেটের সামনে। 2000 আমার সন্তানদের প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। এক ফ্যাসিবাদকে উৎখাত করেই শুধু আমাদের দায়িত্ব ক্ষান্ত হবে না, আমরা সেই দিন হব শান্ত যেদিন আল্লাহর কোরআনকে আমরা সংবিধান পাবো। কাজে কোরআনী সংবিধানের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি মানুষের শাহাদাতের রক্তের প্রয়োজন হতে পারে। সেই রক্ত আর শাহাদাতের জন্য কারা কারা প্রস্তুত থাকবা, শপথ করো আল্লাহর সামনে। নতুন ফারেক যারা 6 বছর
আছেন ফারেক এই এলাকার মোহতারাম হাজিরিন, আমাদের দেখতে পাচ্ছি আমাদের সর্বজন মুরব্বী মধুপুরে হযরত পীর সাহেব হুজুর এখানে উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ আপনারা সকলে বসেন, হুজুর দোয়া করবেন এবং হুজুরের কথার মাধ্যমেই আমাদের এই আজকের এই সম্মেলন সমাপ্ত হবে। এখানে এখন 2018 সাল থেকে গত 6